এখন আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা সম্পর্কে। আবার এক নতুন বাল্যলীলা নিয়ে উপস্থিত হয়েছি, বাল্যলীলা কাহিনী নিয়ে উপস্থিত হয়েছি, যা শ্রবণ করার সাথে সাথে আমাদের মন তক্ষুনি ভালো হয়ে যায়। খুবই আমরা আনন্দ পাই ভগবানের লীলা কাহিনী শ্রবণ করার মাধ্যমে। জাপালি সংহিতায় তো বলাই হয়েছে, হরের নাম পরং জপ্যং ধ্যেয়ং জ্ঞেয়ং নিরন্তরম কীর্তনিয়ং চ বহুধা নিবৃত্তির বহুধেচ্ছতা। কেউ যদি অপার আনন্দ এবং অখণ্ড সুখ লাভের বাসনা করে থাকেন, তাহলে তিনি অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান গান বহু প্রকারের করবেন, ভগবানের গুণকীর্তন সর্বদা করতে থাকবেন। তো ভগবানের গুণকীর্তন শ্রবণ করলে মনের মধ্যে এত আনন্দ জাগে, এত আনন্দ জাগে, এত ভালো লাগে, যেন মনে হয় ভগবানকে একটু কাছে পেতে চাই, বালকৃষ্ণকে একটু কাছে পেতে চাই, একটু কোলে তুলতে চাই, এরকম মনে হয়, তাই নয় কি? সকলেরই এরকম মনে হয়। তো ভগবান ছোটবেলায় কত লীলা করেছেন, গোপিনীদেরকে কত বিরক্ত করেছেন। আর গোপিনীরা এমন, যদি একদিন না বিরক্ত করে কৃষ্ণ, তখন তারা অতিষ্ঠ হয়ে যায়, গোপিনীরা অতিষ্ঠ হয়ে যায়। কি ব্যাপার, আজকে কেন আমাদের এখানে আসছে না, আজকে কেন বিরক্ত করতে এলো না, এই রকম সবার মনের ভাব। এক সময় কি হয়েছে, একজন গোপিনী যশোদা মাতার কাছে এসে উপস্থিত হয়েছে। যশোদা মাইয়া, হে যশোদা মাইয়া, তোমার কানহা কি করেছে জানো? এমন করেছে যার জন্য আমি প্রচুর লজ্জিত। আমি আমার শ্বশুর মশাইয়ের কাছে মুখ দেখাতে পারছি না, এমন কাণ্ড করেছে। তখন যশোদা মাতা বলছেন যে, আমার কানহা কি করেছে? তোমরা কেন যে এরকম আমার কানহাকে নিয়ে এরকম বলতে থাকো, কি জানি কি করেছে আমার কানহা? তখন এবারে বলতে শুরু করছে সেই গোপিনী যে, দুপুর বেলা আমার শ্বশুর মশাই, তো সেই শ্বশুর মশাই কাজ থেকে বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে এবারে একটু ভোজন করবে, একটু প্রসাদ পাবে, সেই জন্য রুটি আর মাখন নিয়ে সেই গোপিনী শ্বশুর মশাইকে দিয়েছে, কাপড়ে ঢাকা, কোনো কিছু যাতে না পড়ে যায় সেই জন্য তো কাপড়ে ঢেকে রেখে দিয়েছে আসন পেতে। শ্বশুর মশাই বসবে, কাপড়ে ঢাকা আছে। এবারে সেই শ্বশুর মশাই এসে আসনে বসে যেই না মাত্র কাপড়টা খুলেছে, রুটি তো আছে ঠিক, আর মাখনের ওই মটকা, সেটা খুলতে দেখছে আর মাখন নেই। তো গোপিনী সে শ্বশুর মশাইকে দিয়ে আর নিজের কাজে ব্যস্ত। তো হঠাৎ দেখছে যে মাথার মধ্যে কি যেন টুনটান করে কি সব পড়ে গেল, মাথার মধ্যে যেন কি সব পড়ে গেল। কি ব্যাপার, আমার গায়ের মধ্যে কি এমন পড়লো, হঠাৎ কি এমন পড়লো? তারপর দেখছি তার শ্বশুর মশাই বিশাল ক্রুদ্ধ হয়ে গেছে, ক্রুদ্ধ বলছে, এ কি বৌমা, এই রকম মজা, বড়দের সাথে কেউ এই রকম মজা করে? আমি ক্ষুধার্ত, প্রচন্ড খিদে পেয়েছে, আবার এক্ষুনি আমাকে খাওয়া দাওয়া করে আবার এক্ষুনি আমাকে যেতে হবে, আর এই রকম মজা তুমি করতে পারলে? শ্বশুর মশাইয়ের সাথে এই রকম মজা আজ পর্যন্ত কেউ করেনি। তখন সেই গোপিনী অবাক যে কি ব্যাপার, আমি কি এমন করলাম? তো কি এমন করলাম, এই যে মাখনের যে মটকা ধরে দিয়ে গেলে, তো এই মটকাতে তো মাখন নেই। মাখন নেই তাহলে কি, তাহলে কি ছিল? মাখন নেই তো। শ্বশুর মশাই বললেন যে যেগুলো তোমার মাথায় পড়লো ওইগুলো ছিল যত রকম ঢিলা, মাটির ঢিলা, পাথর, নুড়ি পাথর ওই ওর মধ্যে ছিল। সেই জন্য শ্বশুর মশাই রাগে ছুঁড়ে ফেলে দিয়েছে বৌমার দিকে, আর বৌমার মাথায় সব পড়েছে। এবারে
আসলে রাখেনি তো, গোপিনী তো রাখেনি। গোপিনী ভাবছে যে কৃষ্ণ কানহাইয়া এরকম করেছে। ভালোর জন্য শ্বশুর মশাইকে এরকম ভালোভাবে ঢাকা দিয়ে ঢেকে রেখে ভালোভাবে দেওয়া হয়েছে। যদি ঢাকাটা খুলে দেখলেই ভালো হতো, ঢাকা যদি না দেওয়া থাকতো তাহলে বোঝা যেত। ঢাকা দেওয়া হয় কেন, যে কিছু যাতে না পড়ে যায়। আবার মাখনের মটকা ধরে দিয়েছে গোপী, কারণ যতটা ইচ্ছা হবে নিজে ঢেলে নেবে, নইলে তো আবার বলবে যে বৌমাকে সবসময় তো দোষ দিতে থাকে, শ্বশুর শাশুড়ি বৌমাকে দোষ দিতে থাকে। যদি একটু কম মাখন তুলে দেয় তখন বলবে যে বৌমার হাত ভারী, কিছু দিতে চায় না, একটু বেশি করে দিতে চায় না, মাখন দিতে চাইছে না। আবার যদি একটু বেশি পড়ে যায় মাখন, তখন বলবে যে দেখো কত নষ্ট করতে পারে, এত কি মানুষ খেতে পারে, এত রকম মাখন দেয় নাকি, নষ্ট করে ফেলছে, বেশি বেশি করে দিয়ে তো খাওয়াই যাচ্ছে না। সবেতেই দোষ পেতে হয় বৌমাকে। তো সেই জন্য বৌমা ভাবছে যে আমি বাবা পুরোটা ধরে দিই, যতটা ইচ্ছে যাবে ততটা ঢেলে নেবে, তারপরে ভোজন করবে, এই রকম ভেবে পুরোটা দেওয়া হয়েছে। ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেল। এবারে হাজার কথা শোনাচ্ছেন, শ্বশুরমশাই শোনাচ্ছেন। সেই সময় সেখানে কৃষ্ণ কানাইয়া এসে উপস্থিত। কৃষ্ণ কানাইয়া বলছে, কি ব্যাপার, এখানে এত এরকম চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন, এখানে কি ব্যাপার? তখন সেই শ্বশুরমশাই বলছে, আরে কানহা কি বলবো, আমার বৌমা এই রকম করছে, আমার সাথে হাসি ঠাট্টা করছে, আমার সাথে মজা করছে। শ্বশুর মশাইয়ের সাথে বড়দের সাথে কেউ মজা করে? আমি সেই ক্ষুধার্ত অবস্থায় একটু এসেছি, কোথায় একটু শান্তি করে ভোজন করব, প্রসাদ পাবো, তা না মাখনের জায়গায় মাটি দিয়ে রেখেছে। তখন গোপিনী মনে মনে ভাবছে, কাকে বলছে শ্বশুর মশাই, কাকে বলছেন, ওই তো করেছে, ওই তো এসে করে গেছে এরকম, আবার ওকেই এরকম বলছে। তখন কানহা বলছে, সে কি এই রকম করেছে, এটা তো একদমই উচিত হয়নি, না তোমার একদম উচিত হয়নি। কানহা বলছে সেই গোপিনীকে যে তোমার এরকম করা একদম উচিত হয়নি, বড়দের সাথে কেউ এই রকম মজা করে? আমি আমার মাইয়াকে বলে রাখবো আগে থেকে, আমি আমার মাইয়াকে বলে দেবো, শুনিয়ে দেবো যে মাইয়া আমার যদি বিয়ে দিতে হয় তাহলে এই গ্রামের মেয়েদের সাথে আমার একদম বিয়ে দেবে না, কারণ এরা শ্বশুর শাশুড়ির সাথে বড়দের সাথে এরকম মজা করে, আমার একদম পছন্দ না, এরা খুব মজা করতে পারে, এই গ্রামের মেয়েদের সাথে কিন্তু আমার বিয়ে দিও না, আমি মাইয়াকে বলে দেবো আগে থেকে। তখন শ্বশুর মশাই বলছে, হ্যাঁ ঠিকই তো কানা, আগে থেকে ভালো করে বলে দিও মাইয়াকে যে এই গ্রামের মেয়েদের সাথে যেন না বিয়ে দেয়, এরা খুব মজা করতে পারে। ধুর, আমি আর ভোজন করব না, আমি চললাম, উঠে পড়লাম। তখন সেই গোপিনী ভাবছে, কি চালাক, কত চতুর, নিজেই করেছে এই কাণ্ডগুলো আর নিজেই এরকম এসে বলছে দেখো কাণ্ড। তখন কানহা বলছে, না না না, অন্ন ছেড়ে উঠতে নেই, প্রসাদ ছেড়ে উঠতে নেই, বসো, বসে পড়ো। তখন শ্বশুর মশাই বলছে, না আমি খাবোই না, বললে হবে, আমি খাবো না, আমি খাবোই না। তখন যখন একদমই মানছে না, তখন কানহা বলছে যে আমার আমার দিব্যি খেতেই হবে, আমার দিব্যি। আর কানহা যদি দিব্যি দেয় তাহলে সেটা কেউ মানবে না, এরকম কি হয় নাকি? এই রকম কখনোই হবে না, কারণ সবাই কানহাকে খুব ভালোবাসে। যেই কানহা দিব্যি দিয়েছে তক্ষুনি শ্বশুর মশাই বসে পড়েছে। বসে পড়ে বলছে, আচ্ছা ঠিক আছে কানহা, তুমি যখন বলছো তাহলে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম, ওকে এবারের মতো আমি ভোজন করে নি। তো সেই গোপিনী এই সমস্ত কিছু দেখে বলছে, দাঁড়া কানহা দাঁড়া, আমি শ্বশুর মশাইয়ের সামনে এখন কিছু বলবো না, আমি তোর মাইয়াকে গিয়ে, যশোদা মাইয়াকে গিয়ে আমি নালিশ করব। এই কথা বলে যশোদা মাইয়ার কাছে এই সমস্ত বৃত্তান্ত বর্ণনা করছে গোপী। যশোদা মাইয়া বললেন যে ঠিক আছে দাঁড়াও, আমি দেখে নিচ্ছি কানহাকে, কানহা এরকম করেছে তো আমি দেখে নিচ্ছি, আমার গৃহে এত মাখন আছে আর এইগুলো পছন্দ হচ্ছে না, ও এই রকম ভাবে সকলকে জ্বালাতন করছে, দাঁড়াও আমি দেখে নিচ্ছি, আজকেই আমি দেখে নেব। এই রকম ভাবে ভগবান
লীলা করতে থাকেন, সবাই আনন্দ পেতে থাকেন। এই যে এত কিছু হচ্ছে, শ্বশুর মশাইও আনন্দ পাচ্ছেন, গোপিনী তো আনন্দিতই হচ্ছেন একেবারে। যদি একদিন না বিরক্ত করে কানহা, তখন ওদের কষ্ট হয়। সেই জন্য সবার আনন্দ আর আনন্দ, সবাই কৃষ্ণ কানহাইয়াকে নিয়ে এত আনন্দ করেছেন। তো আমরা সবাই এই কাহিনী যত শ্রবণ করতে থাকবো, তত আমরা আনন্দের মধ্যে ডুবে থাকতে পারবো। সেই জন্য সব সময় বেশি করে ভগবানের লীলা কাহিনী শ্রবণ করতে থাকুন, বেশি বেশি করে শ্রবণ করবেন। জাগতিক কথা বাদ দিয়ে ভগবানের কথা শুনতে থাকুন, তাহলে আমাদের নিজেদেরই মঙ্গল হবে, আমরা নিজেরাই আনন্দ লাভ করতে পারবো। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।